নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো সেই দৃশ্যটা আমার চোখকে শীতলতা করে, আমার মনে শান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শুধু আমাদের জান্নাতে যাওয়ার পথিও নয়, আমাদের নবীরও হাসির কারণ হয় আমাদের নামাজ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। সুবহান রাব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজীর গুনাহকে মাফ করে দিতে থাকেন। শুধু নামাজে সওয়াব হয় তা নয়, গুনাহও মাফ হয়। আপনি ফজর পড়লেন, বের হওয়ার সময় পারেন না পারেন বাস্তবতা ভিন্ন হলো, নিয়ত করে ফেলেন আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজ পড়ব। ওই ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে, কিন্তু যতক্ষণ আপনি আসবে না সেই সময়টা ততক্ষণ ফেরেশতা শুধু সওয়াব লিখতেই থাকবে। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করবে কি লেখো, বলে যে ওর জোহরের নামাজের সওয়াব লেখি। ফেরেশতা জিজ্ঞেস করবে বাজে সকাল 10টা, জোহর পাইলা কই? ডান কাঁধের ফেরেশতা বলে এটা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, আল্লাহ তাদের জন্য আলাদা একটা আইন পাশ করেছে। শেষ নবীর উম্মত ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। যখনই যে ওয়াক্তের নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিবে, নামাজটা শেষ করার সাথে সাথেই পরের ওয়াক্তের জন্য নিয়ত করে ফেলবেন। পারবেন ইনশাআল্লাহ। জোরে আরে জোরে দুই হাত তুলে দেখাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। যদি আপনি নামাজ পড়তে পারেন ডবল সওয়াব, ডবল সওয়াবের ব্যবস্থা। এবার আপনি জোহর পড়েছেন, ভাইয়া প্লিজ, ফজর থেকে আপনি জোহর পড়েছেন, মাঝখানে অনেক গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয়েছে কি হয় নাই? এই জোহর পড়ার সাথে সাথে আল্লাহ দয়া করে আপনার আমার মাঝখানের গুনাহগুলো দয়া করে মাফ করে দিবেন। এবার জোহরের পর আপনি আসরের প্রস্তুতি নিলেন, মাঝখানে নিয়তের সওয়াব তো হয়ে গেল। আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে গুনাহ যতগুলা আল্লাহ দয়া করে চাইলে মাফ করে দিবেন। তাহলে নামাজ শুধু আপনার সওয়াব পাওয়ার বিষয় নয়, গুনাহ মাফের বিষয়ও হচ্ছে নামাজ। আচ্ছা, এটা তো গেল পরকালীন হিসাব। এবার দুনিয়াবি হিসাবে আসেন। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার দেহকে পবিত্র রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার রাগ কন্ট্রোল করতে সহযোগিতা করে। আর একটু জোরে বলা যাবে? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার সুচিন্তা করতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনাকে ঝগড়া থেকে দূরে রাখতে সহযোগিতা করে। নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য সহযোগিতা করে। আপনি ওযু করে বের হয়েছেন, দেখি কারোর সাথে একটু ঝগড়া করেন তো, আপনার আসবে না। কিছু একটা বললেও অন্য সময় যেটা আপনার মেজাজ গরম করে দেয়, ওযু বানাচ্ছেন, ওযু বানানোর পরে ওযুটা ঝগড়া থেকে বাঁচাই দিছে, ঝগড়াটা মামলা থেকে বাঁচাই দিছে, মামলাটা জেলখানা থেকে বাঁচাই দিছে। একটা ওযু সুবহানাল্লাহ বলেন না। ভাগ্য যদি আমাদের ভালো হয়, নসিব যদি আমাদের পবিত্র হয়, এই হাতের ওযু করতে করতে, চেহারার ওযু করতে করতে, মুখের ওযু করতে করতে, নাকের ওযু করতে করতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কলবের ওযু করার ব্যবস্থা করে দেয়, সেদিন আপনার জান্নাত খুঁজতে হবে না, জান্নাতে আপনাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। ওই ওযুটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়, আল্লাহ
আমাকে একটু কলবের ওযু দাও না, একটু জোরে বলা যাবে? হাতের ওযু তো করলাম, মুখের ওযু তো করলাম, নাকের ওযু তো করলাম, চেহারার ওযু তো করলাম। আল্লাহ আসল তো এটাকে একটু ওযু করাই দাও না তোমার রহমতের পানি দিয়ে মাওলা। যেদিন এটা ওযু হয়ে যাবে রহমতে ইলাহির পানি দিয়ে, সেদিন দেখবেন এখানে আস্তে আস্তে নূর আসা শুরু হয়েছে, রহমত আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তখন আপনার চিন্তার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার ক্ষমা করার উদারতা আপনি নিজেই টের পেয়ে যাবেন। একটু দেখেন না আল্লাহর ওলিদের জীবন চরিত্রের মধ্যে। কষ্ট নেবেন না কেউ আমার কথাই, আমি আমার কথা বলছি। আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজের মুখে হাসি আনতে চাই, আমরা অন্যের পাতের ভাত কেড়ে নিয়ে নিজে খেতে চাই, অন্যের রাস্তা বন্ধ করে নিজেরা হাঁটতে চাই, অন্যের জীবনকে বিষাক্ত করে আমরা আনন্দ খুঁজতে চাই। মনে রাখবেন ভাইয়েরা, চেষ্টায় চেষ্টায় থাকবে, কামিয়াব কখনো সম্ভবপর হবে না। কারণ সুখদাতা হচ্ছেন রব্বুল আলামিন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সুখদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ। আর আল্লাহ সুখ তাদেরকে দেয় যারা আল্লাহর বান্দাদেরকে সুখে রাখে, আল্লাহর বান্দাদেরকে শান্তিতে রাখে। যে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তার ইজ্জতের হেফাজত করে। অন্যের আল্লাহর বান্দাদের যে জীবন সহজ করে দেয়, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। শান্তি পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের সেবা করা, আল্লাহর বান্দাদের ইজ্জত হেফাজত করা, আল্লাহর বান্দাদের জীবন সুখে রাখা। আল্লাহ আমাদের জীবনকেও সুখে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সবার মুখে ইনশাআল্লাহ শুনি নেই। আমরা নামাজ কেন পড়ব উত্তরটাও শুনে রাখি। আমরা নামাজ পড়ব একটাই কারণ, রবকে খুশি করার জন্য। আমাদের আর কোনো চাওয়া, আমাদের আর কোনো চাওয়া, আর কোনো স্বপ্ন, আমরা শুধু একটাই কাজ, রবকে খুশি করা। কেউ যদি বলে এটা চাও ওইটা চাও ওইটা চাও, আপনি বলবেন যে পাগল ছিলাম তখন চাইছি, এখন বুদ্ধিমান, এখন চামু না। কিরে ভাই তোর কথা তো বুঝলাম না। কয় শুন বেটা, আমি চাইতেছি রবের খুশি, আর উনি খুশি হয়ে গেলেই তো, উনি খুশি হয়ে গেলে তো আর আমার আলাদা আলাদা কিচ্ছু চাওয়া লাগে না। সৃষ্টির পিছনে দৌড়ালে স্রষ্টাকে পাওয়া হয় না, কিন্তু স্রষ্টাকে পেয়ে গেলে সৃষ্টি আপনার পিছন পিছন দৌড়বে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।